আহাকালি 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডে। 1897 জন্ম কটকট হয়েছিল আর 1945 এয়ার ক্র্যাশ। আমি এই জন্ম জয়ন্তীটো আয়োজন এই কারণে করু যে আমার নবপ্রজন্ম বিশেষকৈ স্টুডেন্ট কমিউনিটি আজিকালি বেলেগ বস্তু ব্যস্ত হয়ে থাকে, যেনেকে ইলেকট্রনিক গ্যাজেট বা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স, বেলেগ বস্তু। ফ্রিডম মুভমেন্ট কি বস্তু, পেট্রিয়টিজম কি বস্তু, স্যাক্রিফাইস কি বস্তু তেওঁলোকে গমেই নাপায়। তেওঁলোকে রেডিমেড স্টেট পাইছে। এতিয়া আমার ইন্টারনেট, টিভি, ফিল্ম সব বস্তু, কিন্তু আমার দেশ ব্রিটিশর আন্দারত পরাধীন আছিল 200 বছর। তার আগত মোগল আছিল। এই যে নেতাজি সুভাষৰ যেটো ফ্রিডম মুভমেন্ট, যে তেতিয়া যুব সমাজক উদ্বুদ্ধ করেছিল, সেইটো মেসেজটো স্প্রেড করার কারণে বিশেষকৈ স্টুডেন্ট কমিউনিটির তাত আমি এই বস্তুটো আয়োজন করু। দিনজোড়া কর্মসূচি আমার আছে, দিনজোড়া কর্মসূচিত আয়োজন করু, প্রসেশনও করু, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিও আছে, আর্ট কম্পিটিশনও করু। জাস্ট এইটুই কব যাও, আমার কব লাগে এখন নাই যে নেতাজি সুভাষ কি কৰি গৈছিল। তেখেতে ICS ফোর্থ হয়েছিল। তেতিয়া সিভিল সার্ভিস মোস্ট অ্যাট্রাক্টিভ জব আছিল। হি স্টুড ফোর্থ, বাট হি রিজেক্টেড দ্যাট অফার। At that moment he joined the national movement, freedom movement. এই কথাখিনি আমি নবপ্রজন্মক জনাব খুজিছো যে তেওঁৰ কর্মকাণ্ডটো কি আছিল, তেওঁৰ লাইফস্টাইল কি আছিল। এই বস্তুটোই আমি জিনজোড়া কর্মসূচি আমি এটা বনাইছো। আমার জেনারেল সেক্রেটারি আমার লগত আছে শঙ্কর চক্রবর্তী, তেওঁ ফাউন্ডার জেনারেল সেক্রেটারি। আমি এইটো 27th ইয়াত আর কালি এইটো হব আমার অসমৰ আটাইতকৈ ডাঙৰ অৰ্গেনাইজেশ্যন অল আসাম নেতাজী সুভাষ চন্দ্র বোস বার্থডে সেলিব্রেশন কমিটি। আমার আটাইতকৈ পুৰণা। এইটো বহুতে কৰিবও লাগে, সব স্কুল কলেজ সবতেই কৰিব লাগে। আমাৰটোই আটাইতকৈ পুৰণা। প্রত্যেকবারে মুখ্যমন্ত্রী, গভর্নর, আমার লোকাল MLA MP সবেই আহে। এইবারও আহিব। হয়তো মুখ্যমন্ত্রী বাহিৰত থাকার কারণে আহিব নোৱাৰে, কিন্তু আমার রমেন ডেকা স্যার আহিব, গভর্নর ছত্তিশগড়। আর প্রোগ্রামটো আমার শঙ্কর চক্রবর্তীয়ে লাহে লাহে কৈ যাব। কালি দিনজোড়া প্রোগ্রাম আছে, আপনাদের কাইন্ডলি এটু যদি অলপ হাইলাইট করে, এটু উইল বি ভেরি গ্ল্যাড। 23 জানুয়ারি আমি কদম অসম নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মদিন উদযাপন কমিটির তরফৰ পৰা আমি নেতাজী জয়ন্তী উদযাপন কৰি আছো। আৰু আমি অহাকালিও বিভিন্ন কাৰ্যসূচীৰে আমি কালিৰ দিনটো নেতাজী জন্মদিন উদযাপন কৰিম। পোনপ্ৰথমে আমি প্রভাত ফেরি হব 5:30 বজাত। তাৰপিছত আপোনাৰ এই বন্তি প্ৰজ্বলন কৰিব আমাৰ মাননীয় সাংসদ বিজুলী কলিতা মেধি বাইদেউ। তাৰপিছত আমাৰ শোভাযাত্ৰা এটা হ'ব। শোভাযাত্ৰাখিনি শুভাৰম্ভ কৰিব আমাৰ মাননীয় মন্ত্ৰী পীযুষ হাজৰিকা মহোদয়। তাৰপিছত আপোনাৰ পতাকা উত্তোলন হ'ব। পতাকা উত্তোলন কৰিব মাননীয় আমাৰ সভাপতি তথা বিধায়ক সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য ডাঙৰীয়া। তাৰপিছত আপোনাৰ বিভিন্ন আপনার পেট্রিয়টিক আপনার নৃত্য আর গীত পরিবেশন করা হব। আৰু তাৰপিছত আমি প্রতিবারে নেতাজি গরিমা এওয়ার্ড দিওঁ। এইবারও আমি নেতাজি গরিমা এওয়ার্ড দিয়ার কারণে আমি আসাম প্রাইড এন্টারটেইনমেন্টর MD রিনিকা ভূঞা শর্মা বাইদেউক আমি নেতাজি গরিমা এওয়ার্ড দিম। আৰু আমি এওঁৰ লগতে লেফটেনেন্ট কমান্ডার দেবানন্দ দোলে, তেখেতকো আমি নেতাজি গরিমা এওয়ার্ড দিম। আৰু আমি দিনজোড়া কাৰ্যসূচীৰে কালিৰ দিনটো উদযাপন কৰিম। আৰু এই স্বাধীনতাৰ এই যে মানুহবিলাক যে বীৰ বীৰংগনা, সিহঁতে যে আত্মহতি দিছিল, সিহঁতে যে ত্যাগ কৰিছিল, এইটো যাতে নৱপ্ৰজন্মই আকৌ সিহঁতৰ পৰা যাতে শিকি কেনে আগতে দেশ প্ৰেমটো আগত লৈ কেনে যে ৰাষ্ট্ৰটো প্ৰথম ৰাষ্ট্ৰ, তাৰপিছত নিজে এই বস্তুটো সিহঁতৰ মাজত ফিলিংছটো আনিব লাগিব। আৰু এই কাৰণে এইটো বহুত আনাৰ কাৰণে আমি প্ৰতি বছৰ এই দিনটো উদযাপন কৰোঁ।